অবশেষে তাহলে ঘোষণা দিয়ে তাণ্ডব শুরু করেই দিল আওয়ামী লীগ। 13 নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে ঘোষিত লকডাউন সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে মুহুর্মুহু আহ্বান জানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিরোধ করবে বাংলার জন্য। সেই আহ্বানে দলটির নেতা কর্মীরা বেরও হচ্ছেন আটক, এবং অনেক দিন পর আবারও ঢাকার বাতাসে পাওয়া যাচ্ছে বোমার শব্দ, নাকে আসছে বারুদের গন্ধ। কি ঘটতে যাচ্ছে আসলে 13 নভেম্বর? অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে তাতে মানুষ সাড়া দেবে? এই কর্মসূচি প্রতিহত করতে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর ভূমিকাই বা কি হবে? অনেকে প্রশ্ন তুলেছেন, লকডাউনের এই কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ কি তার ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে, কিংবা আওয়ামী লীগ কি আসলেই ভয়ঙ্করভাবে ফিরে আসতে যাচ্ছে, নাকি এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে তারা নিজেদের সক্ষমতা ও পরিস্থিতি রিহার্সেল দিতে চায়? 11 তারিখ জামায়াত সহ 8 দলের মহাসমাবেশের মূল উদ্দেশ্য যখন গণভোটের দাবি আদায়, ঠিক তার আগের দিন অর্থাৎ সোমবার ঢাকায় বিভিন্ন প্রান্তে ঘটে যাচ্ছে নানা অঘটন। দিনের আলোতে গুলি করে নাই করে দেয়া হচ্ছে আস্ত মানুষ, বাসে আগুন, ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল, মধ্যরাতে এনসিপির কার্যালয়ে, এমনকি রেডিও ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী অন্তত 6টি স্থানে 9টি ককটেল বিস্ফোরণ ও 3 স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে।